হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো সুজির রসবড়া। সুজির রসবড়া বানানোর জন্য এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম পরিমাণ সুজি নিয়ে নিছি। প্রথমে এই সুজিটা ভেজে নিতে হবে। তো দেখিয়ে দিলাম, এই কাপটা কিন্তু আপনাদের ঘরের কাপ, ঘরের 4 কাপের মাপেই হবে। তো এখন এই সুজিটা ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের তেল বা ঘি ইউজ করি নাই, এমনি সরাসরি একটু ভেজে নিব। আর সুজিটা দেখবেন যে ভাজি হয়ে আসবে যখন, তখন দারুণ একটা ফ্লেভার আসবে, তখনই বুঝে নিতে হবে যে আপনার সুজিটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখানে যদি বেশি সময় নিয়ে সুজিটা ভাজেন তাহলে কিন্তু সুজিটা বেশি শক্ত হয়ে যাবে, আর এই সুজিটা কিন্তু পুড়ে যাবে। সুজি কিন্তু একদম তাড়াতাড়ি পুড়ে যায় আর কি। একদম শুকনা সুজি যেহেতু, আর একটু ভাজি করে নিতে হবে। কুসুম কুসুম গরম কড়াইতেই আপনি ঢেলে দিবেন, ঢেলে ভাজি করে নেবেন। তো দেখেন আমি এইভাবে ভাজি করে নিলাম। ফাইনালি আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। এখন এইখানে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা তৈরি করার জন্য এখানে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে নিতে হবে। আমি এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো লবণ কোনো কিছু অ্যাড করি নাই, জাস্ট শুধু সুজিটাই ভেজে নিলাম। তো পারফেক্টভাবে আমার সুজিটা ভাজি করা হয়ে গেছে। এখন এখানে আমি পানিটা ঢেলে নিব। এই তো এখানে কিন্তু সুজিতে একটু বেশি পরিমাণ পানি লাগে। সুজি যেহেতু শুকনা আর সুজি অনেক পরিমাণ পানি টেনে নেয়। তো এখন একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। কন্টিনিউ এভাবে নেড়ে নেড়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গেছে, আর আমি ডোটা এভাবে রেডি করে নিলাম। এরকম শক্ত করে ডোটা রেডি করতে হবে। এখন এই ডোটা একটু ঠান্ডা হতে হতে আমি শিরাটা বানিয়ে নিব, চিনির শিরাটা। তো চলে আসলাম চিনি শিরা বানানোর জন্য। এখানে কিছু চিনি দিয়ে দিলাম। আপনাদের সুজির রসবড়া যদি বেশি বানান তাহলে চিনি শিরাটাও বেশি করে নিতে হবে। আর কিন্তু এখানে শিরার পরিমাণটাও একটু বেশি লাগে, যেহেতু রসবড়াগুলো শিরা টেনে নেয়। তো পানিটা দিয়ে দিয়ে সাথে সাথে আমি এলাচও দিয়ে দিলাম। আর একটু পানি অ্যাড করে দিতে হবে এখানে। তো ফাইনালি আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। এখানে যে পর্যন্ত বলকটা না আসবে সেই পর্যন্ত নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে অপেক্ষা করতে হবে। একটা বলক উঠে আসলেই তখন কিন্তু আমার শিরাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি দেখেন আমার শিরাটা কমপ্লিট হয়ে গেছে। এরকম ঢাকনাটা ঢেকেই শিরাটা বানিয়ে নিতে হবে। আর ঢাকনাটা ঢেকে দিলে তাড়াতাড়ি শিরাটা রেডি হয়ে যায়। আর দেখেন এরকম করে আমি শিরাটা বানিয়ে নিছি। এখানে কিন্তু শিরা আর দেখিয়ে দেওয়ার কিছুই নেই, একটা বলক উঠে আসলে হবে। আমি যতটুকু পানি দিছি আমারটা পারফেক্ট। এখন চুলার জালটা অফ করে দিয়ে আমি শিরাটা ঢেকে রেখে দিব আর বানাতে যাব সুজির রসবড়াগুলো। এখানে আমি লবণ দিই নাই যেহেতু, এখন এখানে লবণ দিয়ে নিতে হবে। আর সাথে কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিব। এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন গুঁড়া দুধটা, তবে আমার হাতে কাছে ছিল। আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপ সুজির জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিছি। এখন এই গুঁড়া দুধটা আমি ময়দার সাথে ভালো মতে হাত দিয়ে চেপে চেপে ভালো মতে মিক্সড করে নিব। শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এভাবে ডোটা রেডি করে নিলাম। একটু ঠান্ডা হয়ে আসলে দেখবেন যে হাতে আর লেগে ধরবে না। একটু অপেক্ষা করলেই হাতে আর লেগে আসবে না, একটু রেস্টে রেখে। আমি হাতটা ক্লিন করতে করতেই দেখবেন যে আমার ডোটা রেডি হয়ে গেছে, আর ডোটা হাতে লেগে আসবে না। এই তো আমি হাতটা পরিষ্কার করে ডোটা দিয়ে এরকম করে সুজির রসবড়াগুলো বানিয়ে নিছি। আর দেখেন পারফেক্ট কত সুজির রসবড়া হয়ে গেছে, কত সুন্দরভাবে। আমার কিন্তু এতগুলা হয়ে গেছে। এখন এইখানে আমি তেলে, কুসুম গরম তেলে কিন্তু ভাজি করে নিতে হবে। আর এই রসবড়াগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়। এরকম কুসুম গরম তেলে হাতের আঙ্গুল যেন ডুবিয়ে রাখা যায় এরকম তেলে আপনি রসবড়াগুলো ভাজতে হবে। তো ওই রকম তেলে আমি দিয়ে দিলাম। আর এই তেলে আমি কোনো কিছু ভাজি করছিলাম, তেলে কিন্তু বলক চলে আসবে, মানে ফেনা ফেনা হয়ে আসবে, এরকম হয়ে আসবে। তো এপিট ওপিট করে রসবড়াগুলো গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে, তাহলে রসগুলো দেখতে ভালো লাগবে। তো সবগুলো রসবড়া আমি দিয়ে দিছি। এখন কন্টিনিউ কড়াইটা ধুলিয়ে দিতে হবে বা চামিচ দিয়ে দিয়ে নেড়ে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু রসবড়াগুলো তা না হলে পুড়ে যাবে।
আর এই রসবড়াগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য একটু সাবধানে কাজটা করতে হবে। দেখেন তেলে কিন্তু একটু হওয়া শুরু হচ্ছে। আর এই যে এপিট ওপিট করে উল্টিয়ে নিছি, আর কন্টিনিউ বারবার উল্টিয়ে দিতে হবে, আর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন রসবড়াগুলো না ধরে যায়। আর রসবড়াগুলো কিন্তু এই সময় একটু নরম থাকে, যতক্ষণ পর্যন্ত ভাজি না হবে একটু নরম নরমই থাকবে। সাবধানে কাজটা করতে হবে। এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে সাথে সাথে গরম শিরাতে দিয়ে দিতে হবে। আর শিরাতে দিয়ে চুলায় কিন্তু আর গরম করা লাগবে না শিরাটা, জাস্ট শুধু শিরাতে ভিজিয়ে রাখলে দেখবেন যে রসবড়াগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এই তো এখন রসবড়াগুলো তুলে আমি শিরাতে ভিজিয়ে নিব। ফাইনালি আমার রসবড়াগুলো শিরাতে ভিজিয়ে নিছে। এখন দেখবেন যে রসবড়াগুলো একদম শিরাতে ভিজে ডাবল হয়ে যাবে। আর যে পর্যন্ত না ভিজবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে 3 ঘন্টা অপেক্ষা করলেই দেখবেন যে আপনার রসবড়াগুলো সুন্দরভাবে হয়ে গেছে, শিরাগুলো কুক করে নিছে। এখন এই যে দেখেন আমি কিছু কাঠবাদাম দিয়ে এভাবে পরিবেশন করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।